নমস্কার, আমি অনিশা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা ছোট্ট ভিডিও বানাবো এবং এই ভিডিও মোস্ট প্রবাবলি 3 মিনিট বা 5 মিনিটের ভিডিও হবে এবং এই 3 মিনিট বা 5 মিনিট থেকে আমরা কি শিখতে পারি সেইটা আমি একটা গল্পের ছলে জানাবো আপনাদের। তো প্রথমে বলে রাখি যে এই চ্যানেলটিতে আমি ঠিক করেছি যে লং ভিডিও যেগুলো আপলোড করব সেগুলো এরকম গল্পের আকারে কিছু শিক্ষণীয় বিষয় জানাবো আপনাদেরকে, যেটা একটু হলেও হয়তো হেল্প করবে। আর আমার শর্টস ভিডিওতে তো বিভিন্ন রকম ভিডিও থাকবেই। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো শুরু করা যাক। আশা করি সবাই রবিবার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার একটা ছোট্ট মতো গল্প শোনা যাক এবং সেই গল্প থেকে আমরা কি শিখতে পারি সেটা জানা যাক। তো অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম, যেখানে মানে গল্পটার থিমটা ছিল এরকম যে গ্রামের একজন লোক, সে তার কাঁধে করে একটা ছাগলকে নিয়ে যাচ্ছে এবং মানে আশেপাশের মানুষরা দেখছে, বাবা ও ছাগল নিয়ে যাচ্ছে, তো ওর ছাগলটাকে আমাদের দরকার। তো এমনিতে চাইলে তো দেবে না, তাহলে কি করতে হবে না, ওরা লোকটাকে বলতে থাকলো যে তুমি কাঁধে করে কুকুর কেন নিয়ে যাচ্ছ? তো তখন লোকটা বলছে, না তো কুকুর নিয়ে যাচ্ছি না, তো ছাগল নিয়ে যাচ্ছি। এবার এরকম করে বললো যে কুকুর বলার পরে ছাগলটা দিল না, মানে ও বিশ্বাস করলো না যে এটা কুকুর। তো ওরা তখন কি করতে থাকলো না, প্রত্যেকটা মোড়ে মোড়ে ওদের প্রতিনিধিরা থাকলো এবং বলতে থাকলো ওকে একই কথা, কি তুমি কাঁধে করে কুকুর কেন নিয়ে যাচ্ছ? লোকটা কিন্তু জানে সে কাঁধে করে ছাগল নিয়ে যাচ্ছে, কিন্তু যখন বারংবার তাকে কেউ বলল যে তুমি কাঁধে করে কুকুর কেন নিয়ে যাচ্ছ, তুমি কাঁধে করে কুকুর কেন নিয়ে যাচ্ছ, তখন আফটার আ সার্টেন টাইম ও বারবার এটা রিফিউজ করার পরেও এমন একটা সময় এলো যখন ও নিজে বিশ্বাস করতে থাকলো যে হ্যাঁ, আমি কাঁধে করে কুকুর নিয়ে যাচ্ছি। এবং সে ছাগলটিকে দেখার পরেও সেই বিশ্বাসটা তার থাকলো যেটা ছাগল নয়, এটা কুকুর। তাই জন্য কাঁধ থেকে নামিয়ে দিয়ে ও কুকুরটাকে ওখানে মানে ছাগলটাকে কুকুর ভেবে ওখানে রেখে দিয়েই চলে গেল। এবং যাদের ওই ছাগলটা নেওয়ার দরকার ছিল তারা কিন্তু এখন সাকসেসফুল, তারা ছাগলটাকে খুব অনায়াসেই পেয়ে গেল এবং নিয়ে চলে গেল। তো এখান থেকে আমরা কি শিখতে পারি, যে তোমার আশেপাশের বহু মানুষ থাকবে যারা তোমাকে ডাইভার্ট করার জন্য, বিভ্রান্ত করার জন্য জেনে বুঝেই হয়তো অনেক ভুল কথা বলবে, কারণ তারা তোমার এবিলিটিকে বা তারা তুমি কি সেই জিনিসটাকে, যে তুমি কি করতে পারো যদি তুমি এই পথে থাকো, তাহলে সেই ফিউচারটা তোমার থেকে বেশি কিন্তু তারা ভালোভাবে বুঝতে পারে যে হ্যাঁ, এ যদি এরকম এই পথে থাকে তাহলে, বা এ যদি এইভাবে নিজেকে গ্রুমিং করতে থাকে তাহলে এ একদিন এই উচ্চতায় পৌঁছাবে। তো তখন তোমাকে ডাইভার্ট করার জন্য কিন্তু বহু মানুষ থাকবে, তারা জেনে বুঝে তোমাকে ভুলভাল উপদেশ দিতে থাকবেন। সব সময় কিন্তু উপদেশ কারুর থেকে তুমি শোনো এবং শুনে তুমি সেইটাকে নিজের বিচার বুদ্ধি দিয়ে যাচাই করার চেষ্টা করো যে হ্যাঁ, এটা ঠিক না ভুল, বা এটা আমি আমার ক্ষেত্রে অ্যাপ্লাই করব কি করব না। কারণ আমাদের একটা কথাই আছে যে তুমি নিজের বুদ্ধিতে ভিখারি হও কিন্তু অন্যের বুদ্ধিতে রাজা হতে যেও না। সেইরকমই সেইটা কিন্তু খুবই 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 একটা সত্য কথা, যেটা জীবনের প্রত্যেকটা পর্যায়ে মানুষকেই ইউজ করতে হয়। যে তুমি শোনাতে কোনো অসুবিধা নেই, শুনতে হবে, তোমাকে ব্যাপারটা বুঝতে হবে এবং তারপরে সেটা তুমি অ্যাপ্লাই করবে কি করবে না সেইটা কিন্তু তুমি তোমার বুদ্ধি বিবেচনা দিয়ে কাজে লাগাবে। সেই রকমই এই ঘটনাটা আমাদের এটাই শেখায় যে তোমার চারপাশের মানুষ কিন্তু তোমাকে বিভ্রান্ত করার জন্য বহু বহু কথা বলতে থাকবে, কিন্তু তোমার কাজ হচ্ছে সেই সমস্ত কথাকে উপেক্ষা করে নিজেকে প্রতিষ্ঠিত করা। তো সেই প্রতিষ্ঠিত, এবং তার জন্য সবথেকে জরুরি কি, সবথেকে জরুরি হচ্ছে নিজের প্রতি আস্থা রাখা, নিজের প্রতি বিশ্বাস রাখা। তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারো তবেই কিনা তুমি এই সমস্ত যে প্রলোভনগুলো আছে, যে তোমাকে মিথ্যে কথাগুলো বলা হচ্ছে,
সেইগুলোকে তুমি উপেক্ষা করতে থাকবে, মানে পারবে, আদারওয়াইজ তুমি পারবে না। আদারওয়াইজ তোমাকে বারবার একটা কথা বললে তুমি সেই কথাটাই বিশ্বাস করতে থাকবে। তো আমি একটা কথাই বলবো তোমাকে, তোমাদের সকলকে, তোমরা আমার থেকে অনেক বেশি জানো, অনেক বেশি বোঝো, কিন্তু এমনও কেউ হয়তো থাকতে পারে যাদের ক্ষেত্রে এই কথাটি, মানে তারা হয়তো এটা এইভাবে ভাবতে পারছে না। সেই কারণে ঠিক তাদের জন্যই আমার এই ভিডিওটা করা, যে তাদের কাছে যদি এই বার্তাটা পৌঁছে যায় যে সবসময় যে সবাই বলছে বলে সেটা ঠিক আর তুমি ভুল, সেটা কিন্তু হয় না। বহু সময় এরকমও হয় যে হ্যাঁ তুমি ঠিক, তারা ভুল ছিল, এবং সেইটাকে কিন্তু তোমাকেই প্রমাণ করে দিতে হবে। যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বিধবা বিবাহ আইনের প্রচলন করেছিলেন, সেই সময়ে কিন্তু তার মা বা তার স্ত্রীও কিন্তু তাকে, মানে অনেক অধিকাংশ মেয়েরাই কিন্তু তার বিরুদ্ধে গেছিল। কারণ হচ্ছে, বাট সেই বিরুদ্ধে যাওয়াটা কিন্তু ভালো ছিল না, সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানতেন, নিজের প্রতি বিশ্বাস ছিল, সেটা প্রতিষ্ঠা করেছেন এবং নিজের ছেলের সাথে বিধবার বিবাহ দিয়েছিলেন। তো সেই রকমই জিনিস যে সব সময়, যেটা সমাজে সব সময় ঘটে আসছে, সেটা কিন্তু ঠিক না হলেও না হতে পারে। তো সেইটা যদি তুমি বুঝতে পারো, তাহলে সেই সমাজটাকে শোধরানোর দায়িত্ব কিন্তু একজন নাগরিক হিসেবে তোমার। তো সেই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে নিজেদের প্রতি বিশ্বাস, আস্থা, ভরসা রাখতে হবে এবং নিজেদেরকে সেইভাবেই গড়ে তুলতে হবে যে সমস্ত প্রতিকূলতাকে যেন তুমি জয় করতে পারো। যদি না জয় করতে পারো, তাহলে কিন্তু তুমি হারবে সেটা নয়, তারা জিতবে। তো আজকের জন্য সে এইটুকুই থাকলো। পরের ভিডিওতে আবার আসবো নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা শেয়ারও করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।